আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত। তো আমাকে এক ভাই প্রশ্ন করছিলেন তন্ত্র মন্ত্র বা যন্ত্র সম্পর্কে। তো আসলেও আমরা এই তন্ত্র মন্ত্র যন্ত্র প্রয়োগ করে থাকি, আসলে এগুলো কোথায় থেকে আসে, কিভাবে আসে এটি জানতে চেয়েছি। তো যেমন তন্ত্র হচ্ছে, তন্ত্র কি, তন্ত্র ভেদ কি, তন্ত্র কাহাকে বলে? তন্ত্র হচ্ছে আমি নিজে বা আপনি নিজে, যা মানুষের ভিতরে যেসব জড়া বন্ধন, যাকে বলা হয় এক কথায় সেটা হচ্ছে মারেফতের কিছু গোপনীয় কথা, সেটাকে বলা হয় তন্ত্র। তন্ত্র হচ্ছে মানব জীবনের কিছু বৈশিষ্ট্য, এটাকে তন্ত্র বলা হয়। এবং মন্ত্র, যা আমরা বাক্যেতে বিভিন্ন দেব দেবী বা দেবতাগণদের বা আসলগণদের মন্ত্রে বা কিছু বাক্যের শেষে তাদের ক্রীড়া বা কসম বা দোহাই দেওয়া হয়। এগুলো তার প্রভাবে সেই বাক্যগুলো দ্রুত কাজ করে থাকে। তো এগুলাকে মূলত বাক্য বলা হয় বা মন্ত্র বলা হয়। তো এগুলো হচ্ছে কিছু প্রজন্মে কিছু ঋষি সাধক বা মুনি ঋষি যারা ছিলেন, তারা এসব ব্যবহার করতেন বা তারা সেই বাক্যগুলো ওই জামানা থেকে কাজ করতেন বা কার্যকারী হতেন। আর সেই বিশ্বাসের উপরেই কিন্তু আমরা সেই বাক্যগুলোকে জপ করি, আর সেই বাক্যগুলোকেই বলা হয় মন্ত্র। আর যেই যন্ত্রর কথা বলছি বা আরও কিছু বাক্যের কথা বলছি, যারা সুফি সাধক বা যারা সিদ্ধি সাধক, তাদের কাছে স্বপ্নের মাধ্যমে কিছু বাক্য আসে। আর সেই বাক্যগুলো যখন শিষ্যদের মধ্যে উপস্থাপন করেন বা শিষ্যদের সেই বাক্যগুলো দান করেন, সেই বাক্যগুলো থেকে কিছু বই রচনা হয় বা অন্য অন্য ধরনের যন্ত্র রচনা হয়। আর সেগুলোই মন্ত্র বা যন্ত্র রূপে আমাদের ভিতরে আসে। এবং যন্ত্র ঠিক একই রকম, যে একটি আয়াত আসছে, সেই আয়াতের ভিতরে কত ধরনের সংখ্যা আছে, আর কোন সংখ্যার মান কত এবং তার দাম কত বা মূল্য কত, সেই মান সংখ্যা হিসাব করে যন্ত্র অঙ্কন করা হয়। আর সেই যন্ত্রও ঠিক মন্ত্রের থেকেই নেওয়া। কেহ মন্ত্র পাঠ করেন, কেহ যন্ত্র লেখেন। যেমন আমি মুসলিম, তো মুসলিম হিসাবে যেমন আমাদের আলিফ, মিম, ইয়া, হা, ওয়াও, দাল, বিভিন্ন যেমন 29টি হরফ আছে, এই 29টি হরফের 29 রকমের মান সংখ্যা আছে। যেমন আমরা সূরা ইখলাস, যেমন কুলহু ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেমন আমরা এই সূরা ইখলাস এটি আমরা পাঠ করি। তো এখানে কুলহু, এই কুলের সংখ্যা কত, হার সংখ্যা কত, যেমন এই কফের সংখ্যা এবং হার সংখ্যা, এই দুটি সংখ্যা এক করবে। যেমন সাধারণ সংখ্যা বুঝাচ্ছি, আমি সম্পূর্ণ নির্মাণ করে দিচ্ছি না। যেমন ধরেন লামের সংখ্যা 200 এবং হার সংখ্যা 50, তাহলে কত হলো 250। তো এই 250 আমি এক জায়গায় অঙ্কন করলাম। এবং আল্লাহু, এই আল্লাহু আলিফের ধরেন মান, যেমন আলিফের মান ধরেন 20, লামের মান ধরেন 30, আবার লামের মান ধরেন 30, আবার হার মান ধরেন 50। তাহলে 50 এদিকে 30 30 60, তাহলে 110, আর হচ্ছে 20 130। তো যদি 130 হয়, আমরা ওই ঘরটিতে 130 সংখ্যা লিখব। তো লিখলে এইভাবে যদি আমরা সংখ্যা হিসাব করে, সংখ্যার মান হিসাব করে আমরা যন্ত্র অঙ্কন করি, তাহলে এটি হচ্ছে সূরা ইখলাসের যন্ত্র বা সূরা ইখলাসের নকশা।
তো এইভাবে করে কিন্তু যন্ত্র আসে বা যন্ত্র আগের সুফি সাধকরা এইভাবে কিন্তু যন্ত্র আনতেন বা অঙ্কন করতেন। এই যন্ত্রটি কিন্তু স্বপ্নের মাধ্যমে আসে না, স্বপ্নের মাধ্যমে শুধু কিছু বাক্য আসে, বাক্যগুলো হচ্ছে মন্ত্র। যে এই বাক্যের মাধ্যমে এই কাজ হয়, এই বাক্যের মাধ্যমে এই কাজ হয়, বা এই আয়াত পড়লে এই কাজ হয়। তো ওই আয়াতের ভিতরে কতগুলো সংখ্যা আছে, কতগুলো মান আছে, সেই মানকেই নকশা বা যন্ত্ররূপে রূপান্তরিত করা হয়। তো এইভাবেই মূলত কিন্তু আমাদের ভিতরে যন্ত্র বা নকশাগুলো আসে। আর এর ভিতরেও দেখা যায় যে কোন কাজের কোন ধাতু বা কোন কাজের কোন দ্রব্য দ্রুত একজনকে গ্রাস করতে পারে, তারপরে কিন্তু তন্ত্রক্রিয়ায় বা যন্ত্রক্রিয়ায় সেই ধাতুগুলো ব্যবহার করা হয়। যেমন বশীকরণের জন্য এই ভোজপাতার উপরে ডালিম বা আনার বা বেদানা, চামেলি বা চম্পা, এগুলো ডালের কলম দিয়ে যখন আমরা ভোজপাতে ফুল জাফরান বা মেশক জাফরান দিয়ে কাজ করব, বা এই কস্তুরি কালি দিয়ে কাজ করব, বা গোরচনা দিয়ে কাজ করব, অথবা কামসিঁদুর দিয়ে কাজ করব, তখন কিন্তু এটা আমাদের একটি ধাতু হলো। এই ধাতুর মাধ্যমে কিন্তু যদি আমরা কাজ করি, তাহলে জাতক জাতিকার উপরে সেটির প্রভাব বিস্তার হয়। আর প্রভাব বিস্তারের কারণে কিন্তু বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, বিদ্বেষণ এবং কালা জাদু বা আপনার বানবিদ্যা, মারণবিদ্যা, এই বিভিন্ন বিদ্যার কিন্তু বিভিন্ন ধরনের ধাতুর প্রয়োগ করা হয়। এবং সেগুলার দিনক্ষণ, গ্রহ, তারা, নক্ষত্র এবং সিতারা, বার, তিথি, বিভিন্ন কিছু হিসাব করে সেগুলো করা হয়। এটিও একটি ধাতু সমতুল্য বলা হয়। বা এবং গ্রহের যেগুলো দেবতা থাকে, সেগুলো দেবতার প্রভাবগুলো সেই যন্ত্রের মধ্যে প্রভাব হয়। তো এইভাবেই কিন্তু মূলত আমরা কাজ করে থাকি বা কাজ হয়। তো যেই ভাইটি প্রশ্ন করছিলেন, আশা করি তার প্রশ্নের উত্তর পাইছেন। তো যারা প্রশ্ন আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়েছে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আরও কিছু আমি আপনাদের সামনে কিছু ভিডিও উপস্থাপন করব, যা কড়ি চালান, হাতছাড়া বাটি চালান, এই তুলা রাশি বা হাতছাড়া বাটি চালান, কড়ি চালান, এগুলো আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। তো এগুলো তন্ত্র মন্ত্র অনেকেই চাবেন, আমি কোনো শিষ্যকে দেইনি বা দেবও না, কারণ এগুলা দেখে মানুষের সাথে প্রতারণা করবে। তো বেশ কিছু জিনিস আছে যা শিষ্যদেরকে আমি দেইনি, বা সব শিষ্যকে দেওয়া যাবে না। তো যারা আমার মনের মতো বা কাছের হবেন, তাদেরকে সেগুলো বিদ্যা দেব, এছাড়া কাউকে দেওয়া যাবে না। শুধু আপনাদেরকে আমি উপস্থাপন করে দেখাবো। তো সেটি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি, সেই ভিডিওটি দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।